তারা কি কারণে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে না এবং এই কোরআনকে বিশ্বাস করে না? কারণ তারা তো তাওরাতকে বিশ্বাস করে। এখনো যে তাওরাত যে মানসুখ হয়ে গেছে, যেটা আমল বাতিল হয়ে গেছে, ওই খ্রিস্টানরা, ওই ইহুদিরা ওই তাওরাত, মুসা আলাইহিস সালামের উম্মত ওই তাওরাতকে বিশ্বাস করে। ঈসা আলাইহিস সালামের উম্মত ওই খ্রিস্টানরা তারা ইনজিলকে এখনো বিশ্বাস করে। প্রিয় হাজিরিন, আমাদের মুসলমানরা অনেক এরকমভাবে বাহবা দেয়, বলে যে বাইবেল শরীফের মধ্যে অনেক বালা কথা আছে। তাহলে বোঝা গেছে মুসলমানরা এখন আস্তে আস্তে এই কিতাবগুলা এরকমভাবে ভালো কথাগুলো এখন আমল নিতে চায়। প্রিয় হাজিরিন, আস্তে আস্তে কি হবে এরকম হয়তোবা দেখা যাবে এই কোরআন থেকে তারা আস্তে আস্তে দূরে সরে যাবে। তারা আস্তে আস্তে খ্রিস্টানদেরকে সাপোর্ট করা শুরু করতেছে। তারা আস্তে আস্তে যেরকমভাবে তাওরাত কিতাবকে সাপোর্ট করা শুরু করতেছে, তারা ইহুদিদেরকে সাপোর্ট করা শুরু করতেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য রাখো না, তোমরা ইহুদিদেরকে ফলো করো না, তোমরা খ্রিস্টানদেরকে ফলো করো। তোমরা ইহুদিদেরকে ফলো করো না এবং খ্রিস্টানদেরকে ফলো করো। কে বলছেন বলেন না? সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসলে কি এই যুব সমাজে পাগলামি করে মসজিদের পিছনেও ব্যানার লাগায়, ফারানা মসজিদের সামনের ভিতরে ব্যানারটা লাগাইলে তো ঠিক কিনা বলেন না? এখন হয়তোবা নামাজের সময় চলতেছে, আজকে জুমার দিন কিছু আলোচনা শুনবে, না বাস নিয়ে ঘুরতেছে। শুধু এই এলাকার কথা বলতেছি না, পুরা হাজারের কথা বলতেছি না, পুরা বিশ্বের মানুষের এরকম চলতেছে, ঠিক কিনা বলেন না? বিশ্বের মুসলমানদের এই অবস্থা, প্রিয় হাজিরিন, আপনি একদিনের জন্য সাপোর্ট করেন, আপনি ইহুদিদেরকে সাপোর্ট করতেছেন। আপনি একদিনের জন্য আপনি প্রশংসা করতেছেন, আপনি ইহুদিদেরকে সব সাপোর্ট করে প্রশংসা করতেছেন। আপনি একদিনের জন্য খ্রিস্টানদেরকে সাপোর্ট করতেছেন, আপনি একদিনের জন্য খ্রিস্টানদেরকে আপনি মহব্বত করে করতেছেন। অনেক সময় বলে যে হুজুর আমাদের তো এখন একটা সিজন আসছে, এইখানে একটু মহব্বত দেখে। না, আপনি সারা বছর দেখবেন যে আপনি একটু মেসির বিরুদ্ধে বলেন না, যারা নেইমারের ভক্তরা তারা খুব খুশি, ঠিক কিনা বলেন না? আমার কথাগুলো কি মিথ্যা? এটা কি বছরের শুধু এখন খেলার সিজন চলতেছে এই কারণে হয়তোবা তারা শুধু এখন খুশি থাকবে এরকম? নাকি আপনি বছরের মাঝখানকেও আপনি যদি মেসির প্রশংসা করেন তাহলে এরকমভাবে কারা নারাজ হবে বলেন? নেইমারের ভক্তরা নারাজ হবে। আর যদি আপনি নেইমারের প্রশংসা করেন কারা নারাজ হবে বলেন? মেসির ভক্তরা এরকমভাবে নারাজ হবে। এটাই স্বাভাবিক বিষয়। প্রিয় হাজিরিন, আমাদের যুব সমাজের চিন্তা চেতনা কতটুকু পর্যন্ত গেল? আমাদের যুব সমাজরা কি সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে পারলো না? যারা রসুলকে দেখছে, যারা রসুলকে মানছে, যারা রসুলকে মহব্বত করে গেল, যারা এরকমভাবে রসুলকে ফলো করলো, তারা কি আমাদের যুব সমাজরা, এই সোনালী যুগের যুব সমাজরা কি তারা ওই যুগের সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে পারল? প্রিয় হাজিরিন, আমাদের অনেক খেলা আছে। তাফসীরে কিতাবের মধ্যে আনছে, মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যা আনছে, ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা আনছে। প্রিয় হাজিরিন, কোন খেলাগুলা জায়েজ হবে, কোন খেলাগুলা না জায়েজ হবে, যেই খেলাগুলা খেলাও হারাম এই খেলাগুলা দেখাও হারাম, যেই খেলাগুলা খেলাও জায়েজ এগুলাও দেখাও জায়েজ আছে। প্রিয় হাজিরিন, আপনারা একটু চিন্তা করে দেখেন। প্রিয় হাজিরিন, একজন স্কুলের মধ্যে খেলাধুলার ব্যবস্থা রাখছে কিনা, একটা মাদ্রাসার মাঠের মধ্যে খেলাধুলার ব্যবস্থা রাখছে কিনা? আপনি একটু করে খেয়াল করে শোনেন যে সারাদিন পড়ালেখা করে, এই কারণে স্কুলের মাস্টার চিন্তা করে আসরের পরে একটু খেলুক, আসরের পরে একটা খেলুক। ঘরের মধ্যে মা বাবারা চিন্তা করতেছে, সারাদিন পড়ালেখা করতেছে, জামাটা একটু হালকা হওয়ার জন্য আসরের পরে একটু খেলুক, এটা ব্যায়ামের জন্য, এটা শরীর চর্চার জন্য। প্রিয় হাজিরিন, আমরা এটা মানি। প্রিয় হাজিরিন, আপনি একটু করে চিন্তা করে দেখেন এখন বর্তমান সময়গুলো কি পড়ালেখা করে কি খেলাধুলা করে?
নাকি এরকম 24 ঘন্টা খেলার জন্য চেষ্টা করে? এখন পড়ালেখা বাদ, এখন পড়ালেখা বাদ। আপনারা মুরব্বী হয়েছেন, আমরা এরকমভাবে যুব সমাজ হয়েছি, যুবক হয়েছি। আমাদের ছোটোবেলাটা বেশি সময় না, আমরা 1993, 94তে আমরা জন্ম, তাহলে আমরা 2000 সাল পাইছি। আমরা ওই সময়টা পাইছি যে সময় চকলেট 1 টাকা 8টা পাইছি, 8টা এরকম সময় আমরা পাইছি। যে সময়গুলোতে ওই যে শাকসবজি যে 1 টাকা দিয়ে কিনা যেরকমভাবে রাস্তাঘাটে ফেলায় রাখতো, এই সময়গুলো আমরা পাইছি। যে টমেটো এরকমভাবে বাজারের মধ্যে মানুষ ফেলায় রাখতো, 1 টাকা দিয়েও কিনতো না কেজি, এরকম সময়গুলো আমরা পাইছি। প্রিয় হাজিরিন, তাহলে মুরব্বীরা আপনারাও পাইছেন, আমরাও পাইছি। এখন যুব সমাজরা যখন এখন কি আপডেট হইলো, কি আপডেট হইলো, তারা এত পরিবর্তন হয়ে গেল, এত পরিবর্তন হয়ে গেল। তারা কোনো কিছু ফলো করতে জানে না, তারা কোনো কিছু ধ্যান ধারণা রাখে না। তারা একমাত্র কোথায় চলে যায়, এখন বর্তমান সময়টাতে তারা থাকতে চায়। তারা আগের সময়কে, আগের ইতিহাসকে ফলো করে। প্রিয় হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম এই খেলার বিষয়টা, তাহলে তাফসীরে কিতাবের মধ্যে আছে, শর্ত দিছে এই খেলাধুলা করে শরীর চর্চার জন্য, এটা কি আছে, জায়েজ আছে। প্রিয় হাজিরিন, আপনারা একটু খেয়াল করে দেখেন, এখন দোকানপাটে যে এরকমভাবে ক্যারাম বোর্ড খেলা চালু হয়েছে, এখন যে এরকমভাবে টিভি লাগাইয়া এই যে এরকমভাবে যে খেলাগুলো ছাপতে আছে, বলেন তো দেখি তারা ব্যবসা নাকি অন্য কোনো কারণে তারা এরকমভাবে সুযোগ সুবিধা দিচ্ছে? একমাত্র ব্যবসা নিচ্ছে। কারণ প্রিয় হাজিরিন, ক্যারাম বোর্ড খেলা এটার মধ্যে কি কোনো পরিশ্রম আছে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে ব্যাখ্যা আনছে। আমি আজকে আপনাদেরকে কোরআনের আয়াতগুলো শোনাবো, কোরআনের আয়াতগুলো শোনাবো। এই কোরআন শরীফের আয়াতের তাফসীরের মধ্যে আনছে, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যার মধ্যে আনছে যে এগুলোর মধ্যে কোনো কি নাই, এরকমভাবে